টাইম কম, এরকম মাঝে মাঝে দুই একটা টপিক আমাদের সাবজেক্টের বাইরে মাঝে মাঝে কথা হবে। হয়তো এটা হবে 1972 সালে এই সংবিধান কার্যকর হয়েছে কবে? আমি কি এর আগে ক্লাস করিনি? আমি সব বলছি। তাহলে আজকে কেন বললেন? আমি আসলে আপনি সাইকেল স্যার এটা আমি নাম জানি না। আচ্ছা আমি দেখে নাম জানি। আচ্ছা বুঝছি। ঠিক আছে, আমাদের সাইকেল তো মারা গেল। আচ্ছা এটা সাইকেল জি। উনার নামে একটা আলাদা কি আছে, সোহেল শব্দ ব্যবহার করে, যার কারণে সহজে বোঝা যায়। আর মোটামুটি ওনাকে দেখলে একবার দেখলে আর বোঝা যায়। তাহলে আমি আর বাকিটা বলবো না, মনে হয় আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। 72 সালে প্রণীত হয়েছে। সবাই স্বীকার করে গেছে, শুধু আপনি ছাড়া। বুঝছেন? আমি স্বীকার করি। শুধুমাত্র স্যারের কথা স্বীকৃতি দেওয়া যাবে না, কারণ আমি এমন সময় এসে ভুলভাল কথা বলা শুরু করব, জি স্যার বলে দেখবেন ফাড়াই ফেলাবেন, আপনারা বুঝতেই পারবেন না স্যারের কি সম্মতি দিচ্ছেন। সুতরাং একটু মনোযোগী হয়ে ক্লাসে। মাঝে মাঝে দেখবেন সংবিধান প্রণয়ন 2025 বলে বলুন যে হ্যাঁ স্যার, তখন দেখবেন কি হবে, মানে ঘুরে মাঝে ঢুকে যাবে। তাইলে আপনাদের মাথায় রাখতে হবে একটু মনোযোগ। আগের ক্লাসের কিছু ধারাবাহিকতা আমি মাঝে মাঝে চর্চা করি। আমরা বলেছি গত ক্লাসে দুটোর উপর গুরুত্ব দিয়েছি। বাংলাদেশ আমরা শুধুমাত্র কনস্টিটিউশনে ঢুকতে পারি না, কিন্তু 4-5টা কিভাবে কনস্টিটিউশনাল হিস্ট্রিটা আসছে এই দেশে সেটা বলেছি মনে হয়। জি স্যার, তাই না? ৭০ সালের নির্বাচনের পর ৭১ স্বাধীনতা, তার পরবর্তীতে কি 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ। দেন বাংলাদেশে কি হয়েছে? কত সালে জানেন? 19৬ ডিসেম্বর। তার পরবর্তীতে আমরা একটি কি নিয়েছি, উদ্যোগ নিয়েছি একটি কনস্টিটিউশন প্রণয়ন করা। কত সদস্য বিশিষ্ট? 34 সদস্য বিশিষ্ট। কত? 34 সদস্য বিশিষ্ট। সেই সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর কামাল হোসেন। তিনি কি ছিলেন তখনকার? আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। তারপর একমাত্র বিরোধী দলীয় সদস্য, একমাত্র মহিলা সদস্য রাজিয়া বানু। মনে আছে? এই সংবিধানটি গৃহীত হয় কত সালে? ১৬৫২। গৃহীত হয় কবে? 4 নভেম্বর 1972। এই দিনটাকে আজও বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংবিধান দিবস হিসাবে পালন করে। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, আমাদের এই সংবিধানের মোট আর্টিকেল কয়টি? আমরা একটা শীট দিয়েছিলাম, মনে আছে? এই সংবিধানের মোট আর্টিকেল 153টি। কতটি? 153টি। এবং এই সংবিধানের সর্বমোট অনুচ্ছেদ কয়টি? অনুচ্ছেদ নাই। আছে কি? তফসিল। তফসিল হলো 60টি। কয়টি? 60টি তফসিল এবং একটি প্রস্তাবনা। 11টি ভাগ রয়েছে। নাকি? তাহলে আমরা প্রথম বলেছি একটি স্বাধীন নব্য দেশের নাম কি হবে সেটা আমরা ডিসিশন নিয়েছি। কি হবে? নাম কি হবে? গত ক্লাসে উদাহরণ দিয়েছিলাম, সন্তান জন্মের পর প্রথমে বাবা মা কি দায়িত্ব পালন করে? তার নাম ঠিক করে। কেন? তাকে যাতে কেউ এই সেই বলে নাম না ডাকে, স্পেসিফিক ভাবে তাকে নাম ধরে ডাকা। ঠিক তেমনি ভাবে এই নব্য স্বাধীন দেশের নাম আমরা রেখেছি বাংলাদেশ। নাকি? কনস্টিটিউশনের নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এটা সারা জীবনের জন্য মুখস্থ করে ফেলেন। কি নাম? পিপলস রিপাবলিক বাংলাদেশ। এবার আসেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। পাইলেন? The People's Republic of Bangladesh। এটি আর্টিকেল 1 এ বলা আছে। কোথায় আছে? আর্টিকেল 1 এ বলা আছে বাংলাদেশ হবে একটি একক, স্বাধীন, সার্বভৌম এবং যার নাম হবে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বুঝা গেছে? কয়টি শব্দ? একক, স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র, যার কি নামে অভিহিত হবে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে অভিহিত। তাহলে দেশের নাম রাখলাম, কিন্তু যেই সংবিধানে নাম রাখলাম সেই সংবিধানকে কি নামে রাখলাম? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। হ্যাঁ। অনুচ্ছেদ 1, অনুচ্ছেদ 153 কি বলছেন? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের হ্যাঁ দেশের সংবিধান। এখন এটা আর্টিকেল কততে বলা আছে? 153 একে পেলাম এই দেশের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আর 153 তে পেলাম বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। তাহলে রটা আপনারা উচ্চারণের সময় কখনো ভুল করেন না। কি? বাংলাদেশে র বলতে হবে, আপনারা বাংলাদেশে বলে ছেড়ে দেন। আচ্ছা, তাহলে দুটো আমাদের সারা জীবনের জন্য মুখস্থ হয়ে গেছে। আপনাদের যারা সিনিয়র আছে, যারা আইন পড়ে গেছে, আপনাদেরকে জিজ্ঞেস করবে আপনাদের পরিচয়, জিজ্ঞেস করবে তো তোমরা ভালোই পড়াশোনা করতেছো, বলতে পারবা বাংলাদেশের নাম কি? সংবিধানের ছাত্র। শুধু এই না, যেদিন থেকে শুনবে আইনের ছাত্র কিংবা ছাত্রী হয়েছেন আপনি, আপনার কাছে স্বাভাবিক প্রশ্নের চেয়ে বেশি প্রশ্ন আসবে। কেন? আপনি আইনে ঢুকছেন, একটু টেস্ট করতেছেন। উনি না পড়ুক আইন, কিন্তু আপনাকে টেস্ট করা ওনার এখন সব কথায় তৈরি হয়েছে। বুঝলেন নাই? আপনাকে টেস্ট করার জন্য আবার বলবে সংবিধানের নাম কি বলো, কারণ উনি হয়তো দেখেন কোথাও পরীক্ষার জন্য পড়ে আসছে। কিসের জন্য? নানান পরীক্ষার জন্য পড়ে আসছে, কিন্তু আজকে আপনাকে লয়ের কারণে আপনাকে আটকানোর চেষ্টা করবে। তাহলে স্বাভাবিক লজ্জা থেকে বাঁচতে হলেও আমাদের এই দুটো জিনিস অবশ্যই মুখস্থ রাখতে হবে, এবং আর্টিকেল কয়টি সেটা মুখস্থ রাখতে হবে, ওই সংবিধানের কয়টি ভাগ সেটা মুখস্থ রাখতে হবে, কয়টি তফসিল সেটা মুখস্থ রাখতে হবে। সাথে সাথে এখন আমরা দেখবো এই 10টি ভাগের সংবিধানে নাকি 11টি ভাগের সংবিধানের কি কি রয়েছে, 11টি ভাগে কি কি রয়েছে। আমরা প্রথম ভাগের নাম প্রজাতন্ত্র। কি? প্রজাতন্ত্র। এই প্রজাতন্ত্র বলতে রিপাবলিক বোঝাচ্ছে। কি বলে? রিপাবলিক। প্রজাতন্ত্র রাষ্ট্রীয় সীমানা, প্রজাতন্ত্র আর প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা এই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রজাতন্ত্র একই পেয়ে গেছি, বাংলাদেশে কি নাম? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, অথবা ইংলিশে কি বলবো? দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আর আর্টিকেল 2 তে বলা আছে বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানা, বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানা খুব ইম্পর্টেন্ট। এত বেশি করে ফলাফলে জিজ্ঞাসা করি, আমরা রাষ্ট্রীয় সীমানা জানি না, পরীক্ষায় কিন্তু কয়েকদিন পরে অ্যাডভোকেট হয়ে যাবে। স্বাভাবিক ঘটনা, আপনাদের এখন থেকে মাথায় নিয়ে আসেন বাংলাদেশের কি নাম, সংবিধানের কি নাম, অথবা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানা কতটুকু। এখন যদি এই জিনিস না ঢুকে তখন আবার পড়াইতে আমাদের জানটা বের হয়ে যাবে। বুঝলেন নাই? এগুলো পড়াচ্ছি কিন্তু গুরুত্বটা এখানে নাই, তখন হবে, তখন আর পিছনে দিকে তাকানোর সুযোগ নাই। এই দুই সাবজেক্টটা আর আমাদের কি নাই, এত বেশি কেটে। আর যদি না থাকে সেই জিনিস নিয়ে মানুষ ঘাটাঘাটি করে। তাহলে এখন আমরা একটু দেখবো বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানা কতটুকু। দেখেন নো স্যার 1,47,570 বর্গ কিলোমিটার। এই জন্য তো সংবিধানের ছাত্র আছে। আমরা 1,47,570 বর্গ কিলোমিটার পরে আসছি, তারপরে কত উত্তাল পাতাল হয়ে গেছে সেটা কিন্তু কেউ জানে না। কিন্তু প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া দেখি কিন্তু দেখলেও কি হবে, কত যোগ হয়েছে আর কত আউট হয়েছে সেটা পরিসংখ্যান একদম রাখো না, আছে নাকি? নাই। এখন আমরা আর্টিকেল 2টা একটু মনোযোগ দিয়ে শুনি। বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানা হবে কতটুকু?
1971 সালের 25শে মার্চের পূর্বে 1971 সালের 25শে মার্চের পূর্বে যতটুকু এলাকা নিয়ে পূর্ব পাকিস্তান গঠিত ছিল, যতটুকু এলাকা নিয়ে পূর্ব পাকিস্তান গঠিত ছিল, ততটুকু এলাকা নিয়ে পরবর্তী বাংলাদেশ। বুঝে গেছি? জি স্যার। ততটুকু হয়েছে, এখন আর জানার দরকার নাই। পরে এসে 1973 সালে একটা সংশোধন হয়েছে। কত সালে? 1973 সাল। 73 সালে সংবিধানে একটা সংশোধন হয়ে বলতেছে পরবর্তীতে যে ভূখণ্ডগুলো বাংলাদেশের অংশ হবে সেটিও বাংলাদেশের সীমানা, অথবা বাংলাদেশ থেকে বিয়োজিত হবে। দেওয়া এবং নেওয়ার পর যেটা থাকবে সেটাই বাংলাদেশ। কোথাও বর্গমাল আছে না স্যার, শেষের কথাটা আর একটু করে বলবেন। সংযোজন এবং বিয়োজন। আচ্ছা, ওই যে কত সালে? 1973 সালে, কত সালে? 71 সালে 25 মার্চ। নো, 1973 সালে 25 মার্চের পূর্বে যতটুকু এলাকা নিয়ে পূর্ব পাকিস্তান গঠিত ছিল, ততটুকু এলাকা নিয়ে বাংলাদেশ। এবং পরবর্তীতে যে সমস্ত এলাকা নিয়ে বাংলাদেশের সাথে সংযোজন হয়, অর্থাৎ এটা কত সালে? 73 সালে, এইটাই তো। 1973 সালে, অর্থাৎ পরবর্তীতে যতটুকু বাংলাদেশের সাথে সংযোজিত হয় অথবা বিয়োজিত হয়, অর্থাৎ দেওয়া এবং নেওয়ার পর যেটা থাকবে সেটাও বাংলাদেশের সীমানা বলে গণ্য হয়। বুঝা গেছে? এখন আসি উদাহরণ, ছিটমহল। বাংলাদেশ বিগত সরকারে ছিটমহল কিছু বিনিময় হয়েছে উত্তরবঙ্গে, আমরা কিছু ইন্ডিয়াকে টুকু জায়গা, কিন্তু কিছু ছেড়েও দিতে হয়েছে। ইন্ডিয়ার সাথে জয় করেছি সমুদ্র সীমার অনেকটুকু, আবার কিছু ছেড়েও দিতে হয়েছে। তাহলে কেন 1973 সালে ওই পয়েন্টটা রেখেছি? বুঝতে পারছি? সংযোজন এবং বিয়োজন। তাহলে দেওয়া নেওয়ার পরে যেটা থাকবে সেটাই বাংলাদেশ, আর ওই দেওয়া নেওয়ার পর ক্যালকুলেশনে যা আসবে সরকারের সেটাই বাংলাদেশ। পরিসংখ্যানে ততটুকু বর্গমাইল বাংলাদেশ হিসেবে গণ্য হবে। এখন বুঝতে পারছি? জি স্যার। আগেরটা বলে গেলাম। যা পড়েছে বলে গেলাম। ওকে, এবার আমরা দেখি 2 এর ক, আর্টিকেল 2 এর ক তে বলা আছে রাষ্ট্রীয় ধর্ম, রাষ্ট্র ধর্ম। কি ধর্ম? রাষ্ট্র ধর্ম হবে ইসলাম। তবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যাই থাকুক না কেন, অন্যান্য ধর্ম অবলম্বীরা সকলের সমান সুযোগ সুবিধা এবং আইনের আশ্রয় লাভের অধিকারী হবে, সেটি রাষ্ট্র নিশ্চিত করবে। কে নিশ্চিত করবে? রাষ্ট্র। তার মানে কাউকে অবজ্ঞা, অবহেলা করার সুযোগ কনস্টিটিউশন অনুযায়ী নেই এখানে। বুঝা গেছে? আর্টিকেল 3, আর্টিকেল কত? 3। আর্টিকেল 3 এ, আচ্ছা আর্টিকেল 3 না করে আর্টিকেল 5 এ চলে যাই আমরা। কত? আর্টিকেল 5। তার আগে 3টা একটু আলোচনা করার দরকার আছে। আমাদের জাতীয় 3টা গুরুত্বপূর্ণ ইস্যু। 3টা গুরুত্বপূর্ণ ইস্যু হলো বাংলাদেশের জাতীয় পতাকা কি? জাতীয় পতাকা রাষ্ট্রপতি সার্বভৌমত্বের প্রতীক। এটা দেখতে কেমন? সবুজ ক্ষেত্রের উপর লাল বৃত্ত। লাল একটি বৃত্ত। এই বৃত্তটা হলো কি আমাদের জাতীয় পতাকা। জাতীয় ফুল কি? শাপলা। হ্যাঁ, জাতীয় ফুল শাপলা। সঙ্গীত বইরি কবে স্বীকার করছিলাম? 1972 সালের সংবিধানে, নাকি? 72 সালের সংবিধানে। তাহলে আর্টিকেল 3 ঘটনা 3। এবার 4 হচ্ছে আমাদের জাতির পিতা। স্যার এখানে একটু বেড়াই ফেলাইছি স্যার, কি বেড়াই ফেলাইছি। আপনি আর্টিকেল 5 কইয়া না, আমরা যাইনি আর। আর্টিকেল 3 এ চলে গেছেন। আমরা আর্টিকেল 5 বলে 5 আর আলোচনা করিনি। আচ্ছা, করেন নাই, তাহলে বুঝতে পারছি। আমি আবার 5 লিখে জায়গা খালি রাখছি। হ্যাঁ, ওকে, এটা হবে। এখন আমরা 5 কথা বলবো না করে। তো আগে যে একটু আগে যে বলছিলাম স্যার, যে জাতীয় পতাকার রং, ওগুলা আর্টিকেল কত ছিল? আর্টিকেল 3। 5 কে ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আর্টিকেল 3 এর পর আমরা 4 ধরে নেই, নাকি? 4 ধরে নেই। আচ্ছা, তাহলে আমরা
একটু চলে যাই পাঁচে। কত? পাঁচ। পাঁচে। আমরা নাগরিক হিসাবে কি নামে পরিচিত? আমরা জাতি হিসাবে বাঙালি। জাতি হিসাবে বাঙালি। বাঙালি। এখন আজকে মুখস্থ করে রাখি, আমরা জাতি হিসাবে বাঙালি এবং আমাদের পরিচয় হবে বাংলাদেশী। নাগরিক হিসাবে আমাদের পরিচয় হবে বাংলাদেশী। সকলের পাসপোর্টে কি নামই আছে? বাংলাদেশ নাকি? জি স্যার। আর্টিকেল 5। আর্টিকেল কত? 5। আর্টিকেল 6 বলা আছে বাংলাদেশের রাজধানী কোথায় হইবে? কোথায় হবে? ঢাকা। এবং আর্টিকেল আকাশ 6। সীমানা আইন দ্বারা নির্ধারণ করবে সরকার। কে নির্ধারণ করবে? সরকার। মাঝে মাঝে আমরা দেখি ঢাকা শহরের মাত্রা বাড়েও কমেও। কমে যেহেতু দুটো সিটি হয়েছে এখন বাড়ানোর চিন্তাই বেশি নাকি? জি স্যার। ঠিক আছে। আর্টিকেল 7 এর পর আর্টিকেল 7 এর ক বাতিল না হওয়া পর্যন্ত কিছু পড়া দরকার এবং সাথে ক সাথে খ বুঝছি? সাত তিনটা জিনিস আজকে পড়াই দিই, কালকে থেকে পত্রিকা খুলে পড়তে হবে, কারণ এটা নিয়ে বাংলাদেশের যত ঘটনা ঘটবে। আর্টিকেল 7 এ বলা হচ্ছে কি প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক এবং জনগণই সেই ক্ষমতা এই জনগণের কল্যাণে সেই ক্ষমতা ব্যবহারিত হবে। কার কল্যাণে? জনগণের কল্যাণে। কারণ আমরা জনগণের কল্যাণে সব ব্যবহার করছি। যা আছে নাকি মায়েরা দিলেও এটা জনগণ, বাসায় রাখলেও জনগণ। যাই হোক, এই কথাটা আর্টিকেল 7 এর 1 এ কথা বলেই আর্টিকেল 7 এর 2 তে বলতেছে জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি এই সংবিধান বাংলাদেশের সর্বোচ্চ আইন। এই আইন সর্বোচ্চ আইন। এই আইনের সত্ত্বে যদি অন্য